এসআইআর আতঙ্ক কাটাতে আসরে তৃণমূল কংগ্রেসের সীমান্ত শহরে মাইকিং প্রচার এবং এসআইআর সহায়তা কেন্দ্র। বিজেপি সিসিএ ক্যাম্পের পাল্টা তৃণমূল এসআইআর সহায়তা কেন্দ্র। রাজ্যের এসআইআর আতঙ্কে এক শ্রেণীর মানুষ একাধিক মৃত্যুর অভিযোগ, সঠিক নথিপত্র খোঁজার চেষ্টা করছে সাধারণ মানুষ। ভারতীয় নাগরিকত্ব রাখার জন্য ইতিমধ্যে বিজেপি সিসিএ ক্যাম্প করছে বিভিন্ন জায়গায়। এবার পাল্টা তৃণমূল আসরে নামল বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে 14 নম্বর ওয়ার্ডের ভবানীপুর টাকি রোডে তৃণমূল ভোট রক্ষার তাগিদে তৃণমূল এসআইআরের সহায়তা কেন্দ্র খুলেছে। ইতিমধ্যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে সেগুলো যেমন তারা সঠিক নথিপত্র দেখে মিলিয়ে দিচ্ছে, অন্যদিকে যাদের নাম নেই তারাও সেখানে আসছে। তাদের সমস্যার কথা নিয়ে এই ক্যাম্প চলবে আগামী 3 মাস। পাশাপাশি একাধিক জায়গায় মাইকিং প্রচার চলছে, যেখানে বলা হচ্ছে এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আপনাদের পাশে আছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব সমস্যা সমাধানে আপনাদের পাশে আছেন। বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্রের উদ্যোগে তৃণমূলের এই সহায়তা ক্যাম্প চলবে এবং সমস্ত ধরনের খবর পেতে চোখ রাখুন হিঙ্গলগঞ্জ নিউজে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার। এটা তো কোনো ক্যাম্প না, এটা দীর্ঘদিন একটা ভোটের ইস্যু দিয়ে ওরা যায়। এতে সিএ করতে কোনো রকম কোনো সাধারণ মানুষকে আমরা বারণ করছি, যেটা নির্বাচন কমিশন করেছে একটা সম্পূর্ণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। মানুষ ভয় আতঙ্কিত। আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাম্পটা চালাচ্ছি বসিরহাটে এবং মাইকিং প্রচারও চলছে। মানুষ যাতে আতঙ্কিত না হয় তাকে সঠিক দিশা দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। আমরা শুরু করেছি 3 মাস আমাদের ক্যাম্প চলবে, যতক্ষণ না নতুন ভোটার লিস্ট বেরোবে ফেব্রুয়ারির 7 তারিখ, ততদিন পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে। সাধারণ মানুষ যাতে আমাদের পরিষেবা পায় এবং তাদের সঠিক যারা যোগ্য ভোটার একজনেরও নাম যাতে বাদ না যায় তার ব্যবস্থা করা। নামটা কি আছে না আছে সেই ব্যাপারে জানিয়ে এবং যাতে আমার নামটা থাকে বা ভোট দিতে পারি সেই ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায় করবে। বিজেপি তো পাল্টে কেমন করেছে, বিজেপি কি করি না করি আমার দেখার দরকার নেই। আমি এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক, জন্মস্থান এটা আমার গোসবা থানায় জন্মস্থান। আগে বসিরহাটে এসেছি আজকে 35 বছর, এখানে ভোটার আমি ছিলাম বা আমি থাকবো, এইটা আমি আশা করি। আমার নাম ভোলানাথ কর্মকার, বাবার নাম ঈশ্বর সুতান্ন কর্মকার। ডাকবেও? হ্যাঁ, একটু ডাকো তো, গাড়িওয়ালাকে ডাকো তো। বিশ্ব ডাকো তো, বিশ্বরে ডাকো। পাবলিক আয়েছে এখানে, পাবলিক বিশ্বদা পাবলিক বিশ্বদা গাড়িতে ওটা ছবি তুলবে। সবাই ফর্ম ফিল আপ করবে। অডিও দাও নিয়েছে এখনো পর্যন্ত আপনার কতজন নিয়েছে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, তাই এসআইআর নিয়ে অযথা হবেন না। আগামী 4 নভেম্বর থেকে বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি যাবে। হ্যাঁ, আগামী 4 নভেম্বর থেকে বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি যাবে। এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। সবাই ফর্ম ফিল আপ করবে। যোগ্য ভোটারকে কারো নাম বাদ যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত বাংলাবাসীদের পাশে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখনো পর্যন্ত এই পর্যন্ত টোটাল আমাদের প্রায় 350-400 মতো লোক ক্যাম্পে এসছে। তো তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করছি আমাদের দলের থেকে। আর কি করছেন? প্রাথমিক কাজ কি? প্রাথমিক কাজ প্রথমে আমরা দেখছি 2002 ভোটার লিস্টের নাম আছে, তাদের নামটা বার করে আমরা এর থেকে দিচ্ছি, লিস্টের থেকে বার করছি। তো তাদেরকে লিস্টে বার করার পরে যে আমাদের যে জিনিসগুলো আনতে বলা হচ্ছে, যে তাদের ভোটার কার্ডের জেরক্স করে আনতে বলা হচ্ছে, ফর্মে যেগুলো লাগবে আর কি। 2000 লিস্টে যাদের ফর্মের নাম আছে তাদেরকে ভোটার কার্ডের জেরক্স লাগছে, প্লাস 2 কপি করে কালারিং ছবি তারা আনতে হবে। সমস্যা নিয়েও আসছে, তাদের সমাধান করার চেষ্টা করছি।
আমাদের তৃণমূল কংগ্রেস দল তাদের পাশে আছে সাহায্য করার জন্য। আর বলো না, ওর জন্য আমাদের মাথা খারাপ করতে হচ্ছে।